একবার সদয়া तुम्हारे कांगा तुम्हारे कांगा कांगाले तुम्हारे तुम्हारे डाके एक बार कृपा করে এসো তোমার তোমায় ডাকি কৃপা করি এসো দয়া তোমার তোমায় ডাকি কৃপা করি এসো ফুল বিছায়ে দেব পথে কৃপা করি এসো দয়া ফুল বিছাই দেব পথে কৃপা করি এসো এসো প্রভু এই আসরি কৃপা করে এসো দয়াল এসো দয়াল এই বাসরে কৃপা করে এসো দয়াল নায়াসিলে কীর্তন কে করিবে কৃপা করে এসো দয়াল নায়াসিলে কীর্তন কে করিবে কৃপা করে এসো দয়াল সঙ্গে একবার কৃপা করে এসো দয়াল সঙ্গে একবার কৃপা করে এসো দয়াল আর মনে কৃপা করে এসো দয়াল সিরাধিকার মনে কৃপা করে এসো দয়াল অদ্বৈত শিবাস সঙ্গে করি একবার কৃপা করে এসো দয়াল নায়াসিলে কীর্তন কে করিবে একবার কৃপা করে এসো দয়াল চরণ ধোয়াইয়ে দেব কৃপা করে নায়াসিলে কীর্তন কে করিবে কৃপা করে এসো দয়াল ধরে কি ধরে কি ধরে দাদা ধরে করে কি দাদা ধরে কি ধরে কি ধরে দাদা ধরে করে কি দাদা করে কি দাও 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 গাদা দো ইত্তা গাদা গাদা জন 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 তিন তিন দাদি গনা দাও দাদা গনা দাও জাগরা ছাগা গর জন্দর গর জন্দা ওটা জিন্দর গর জন্দা ওটা জিনা কে তাকি নাক তাক 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 ঠিটি জাগি না না কত তিন তাকি তর তত তত ধা তত তত ধা তত ধরে তেরে তেরে খটা খটা কে ধরে তা খটা কি জাগি না না কত তিন তাকি তর তত তত ধা তত তত ধা তত ধরে তেরে তেরে খটা খটা কে ধরে তা খটা কি জাগি না না কত তিন তাকি তর তত তত ধা তত তত ধা তোমার অধম তোমায় ডাকে কৃপা করে এসো দয়াল চরণে নকু গোড়াইয়ে দেব কৃপা করে এসো দয়াল চরণে নপুরি
পড়ায় দেব কৃপা করে এসো দয়াল এসো প্রভু এই বাসরে কৃপা করে এসো দয়াল এসো দয়াল এই আসরে কৃপা করে এই ভক্ত সমাজ তোমায় ডাকে বলো না আসিলে কীর্তন কে করিবে কৃপা করে এসো দয়াল এসো প্রভু এই বাসরে কৃপা করে এসো দয়াল এই ভক্ত সমাজ তোমায় ডাকে কৃপা করে এসো দয়াল বলো না আসিলে কীর্তন কে করিবে কৃপা করে এসো দয়াল আর নিতাই গৌর হরি কৃপা করে এসো দয়াল একবার কৃপা করে এসো দয়াল একবার কৃপা করে এসো উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা মাগো এই যে মহতি হরিবাসরে হরিনাম সংকীর্তনে যে কি রতন এই নাম সম্বন্ধে কোনো জ্ঞান নেই গুরু কৃপাই কেবল গুরু ছাড়া কোনো গতি নেই তাই গুরু আশ্রয় নিয়ে এসেছি আপনাদের মতো দাস অনুদাসী চরণ পাবার আশায় জানি না ভগবান ভাগ্যাকাশে কি লিখেছেন তাই সর্বপ্রথম সাধুর বৈষ্ণবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম শক্তিদায়িনী মা যাদের শক্তি দ্বারা কৃষ্ণস্তু ভগবান সর্বকার্য সিদ্ধি করেছেন তাদের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম ছোট ছোট ভাই বোনেদের জানাই আন্তরিক ভালোবাসা হরিসভা কমিটি দাদা ভাইদের কাছে চিরকৃতজ্ঞ থেকে আপনাদের অধম সন্তান শিবনাথ নস্কর প্রণাম করছেন প্রণামটি গ্রহণ করুন কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেক আশা আপনাদের চরণ পাবার আশা ভক্তাদিন ভগবান ভক্তের চরণ পাবার আশা করেছিল আর আমি তো তুচ্ছ কৃমিকীট সম আমি ভক্তের আশা ভক্তের চরণ আশা করে এসেছি চরণ দিয়ে কেউ ঠেলবেন না আপনারা আমার উপাসিত কীর্তন অনেক কিছু শুনেছেন ভালোবেসেছেন ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসায় কেউ জল ঢেলে দেবেন না এই আশা ভরসা নিয়ে আমি আমার লীলার মধ্যে প্রবেশ করছি আরে আরে সচিরন নন্দন আরে ও আরে ও সচিরন নন্দন সচিরন দন কথা ভাবে
কত রঙ্গি নন্দন গুণা ভাবে ভাবে দোল রঙে হরি হরি বলি নাচে আমার গোড়া নাচে গোড়া নাচে হরি হরি বলি নাচে হরি হরি বলি নাচে সঙ্গী সঙ্গী গহন হরি হরি বলি নাচে গোড়া নাচে সুরধন মাতি নামের ভান্ড মাতাইনি হরি হরি নামে দিলামি হরি হরি বলি নাচি হরি হরি বলে নাচে গোরা যে নাচে গো আমার গোরা যে নাচে গো আমার গোরা যে নাচে গো আমার গোরা যে নাচে গো গোরা যে নাচে গো সুরধ্বনির তীর মাঝে গোরা যে নাচে গো সুরধনির তিরমা গোরা যে নাচে গো সুরধ্বনির তীর মাঝে গোরা যে নাচে গো গোরায় আলো যে করেছে গোরায় আলো যে করেছে গোরায় আলো যে করেছে গোরায় আলো যে করেছে সুরধনির তিরমা আলো যে করেছে সুরধ্বনির তীর মাঝে আলো যে করেছে সুরধনির তিরমা আলো যে করেছে সুরধ্বনির তীর মাঝে আলো যে করেছে গোরার ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আর ভেসে যায় ভেসে গোরা যায় ভেসে যায় ভেসে যায় নয়ন জল বক্ষ ধারা ভেসে যায় ভেসে যায় জল বক্ষ ধরে ভেসে যায় ভেসে ওই নয়ন জল বক্ষ ধারা ভেসে যায় ভেসে যায় নয়ন জল পক্ষ ধারা ভেসে যায় ভেসে যায় গোরা বাজালো 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 এই ভক্তগণের মাঝে এসে বাজালো বাজালো ভক্তগণের মাঝে বাজালো বাজালো এই ভক্তগণের মাঝে এসে বাজালো বাজালো এবারে সুরধ্বনির তীর মাঝে বাজালো বাজালো সুরধ্বনির তীর মাঝে বাজালো বাজালো সুরধ্বনির তীর মাঝে বাজালো বাজালো বিদায় বাজালো বাজালো সুরধ্বনির তীর মাঝে বাজালো বাজালো আজ বাজালো বাজালো শচীন নন্দন গৌর হরি ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা কি সুন্দর লীলা তিনি সুরধনের তীরে গেলেন ভক্ত সঙ্গে নিলেন তিনি আলোকিত করলেন এই মধুময় বৃন্দাবনকে তিনি ছিলেন হিন্দি বলয়ে আসলেন বাংলার মাটিকে ভালোবেসে বাংলার মানুষকে ভালোবেসে তিনি আসলেন নদিয়া নবদ্বীপ মায়াপুরে কিন্তু এই নদিয়া নবদ্বীপ মায়াপুরে যে তিনি এলেন তিনি কতক্ষণ থাকলেন নদিয়া নবদ্বীপ মায়াপুরে বৃন্দাবন তো পরিত্যাগ করেছে
কি করে পরিত্যাগ করলেন? তিনি আভরণ, তার যে মূর্তি, তার যে কর্তব্য, সবকিছুর একেবারে কিন্তু পরিত্যাগ করে দিয়েছে। দিয়ে তিনি কোথায় আসলেন? বাংলার এই পবিত্র স্থানে, ক্ষেত্র বিশেষে ফল। মাটি যদি ভালো না হয়, ফসল ফলিয়ে লাভ হয় না। মায়েদের গর্ভ যদি ভালো না হয়, সন্তান কোনোদিন ভালো আসে না। এটা মিথ্যা নয়, শাস্ত্র দিয়ে বলছি। হ্যাঁ, সচিমাতা যদি তার গর্ভে থেকে গৌরহরিকে আনতে পারে, তাহলে আমরা কেন তাকে আনতে পারবো না? আমরা কেন মহাপুরুষকে ডাকতে পারবো না? এটা আমাদের সাধ্য সাধনার ফল। আমরা ঘোর কলিতে পড়েছি, আমরা আমার করে মরছি, আমরা কিন্তু তাকে ডাকতে পারছি না। কেন ডাকতে পারছি না? গৌরহরি এলেন নদিয়ার মাঝে, পবিত্র স্থান, পশ্চিমবঙ্গের মাটিটা পবিত্র করে এই গৌরহরি এসে সুরধনী গঙ্গার তীরে গিয়ে ভক্ত সমাজে বাজালেন। কি বাজালেন? কি বাজিয়েছেন মা? তিনি তো চূড়া ধরা ত্যাগ করি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন আমার গৌরহরি। তাহলে তিনি কি বাজিয়েছেন? পদকর্তা পদের পাশে দণ্ডায়মান থেকে বললেন, যে বাঁশির সুরে ললিতা, বিশোকা, চম্পলতিকা, ইন্দ্ররেখা, সুরেখা, সুদেবী, অঙ্গদেবী, তঙ্গদেবীকে কাঁদিয়েছিল, তাদেরকে প্রত্যেককে ডেকেছিল, তাদের প্রেমাস্বাদন করিয়েছিল, সে বাঁশিটা বাজায়নি গো। তাহলে গৌরহরি কোন বাঁশি বাজিয়েছেন? পদকর্তা বললেন, গৌরহরি যে বাঁশিটা বাজিয়েছেন অন্য কোনো বাঁশি নয়, বাঁশের বাঁশি নয়। তিনি আকর্ষণ করেছে সর্বস্ব ত্যাগ করি, আজ অন্য কোনো বাঁশি বাজালো না। তিনি বাজালেন কি? বাজায় গড়া বদন বাঁশি, বাজায় ঘোড়া বদন বাঁশি, বাজায় গড়া বদন বাঁশি, বাজায় ঘোড়া বদন বাঁশি। মুখে হরি হরি বলি বাজায় গড়া বদন বাঁশি, মুখে হরি হরি বলি বাজায় ঘোড়া বদন বাঁশি। মুখে হরি হরি বলি বাজায় গড়া বদন বাঁশি, মুখে হরি হরি বলি এবার মুখে হরি হরি বলি বাজায় বাজায় ঘোড়া বদন বাঁশি, বাজায় ঘোড়া বদন বাঁশি। বাজায় গোরা বদন বাঁশি। বদন বাঁশির প্রতিধ্বনি শুনে যারা এসেছিল, কোথায় এসেছিল, কথাটা ভালো করে লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কীর্তন তো আমরা অনেক শুনে থাকি, কীর্তনের মধ্যে আসি, বড় বড় কীর্তনিয়ারা আসে, কীর্তন তো অনেক কিছু কথা বলে যায়, সে কথাগুলো শুনতে হয়। দেখুন, বদন বাঁশির প্রতিধ্বনি শুনে যারা এসেছিল, তারা কোথায় এসেছিল? কি প্রয়োজন আছে হরিবাসর দেওয়া? কি প্রয়োজন আছে কীর্তনিয়াদের এত অর্থ দিয়ে আনা? কোথায় এসেছিল দেখুন। ভাবের পাশে দণ্ডায়মান থেকে ভাবক কবি বলে গেলেন, হ্যাঁ, যারা এসেছিল তারা কোথায়? তারা এসেছিল এই বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে যারা এসেছিল গৌরহরির কথায়, এই যে গৌরহরির মুখাশ্রিত বাণী, মাগো একটা কথা বলি, একটা কীর্তনিয়া যদি কীর্তন করতে আসে, তার যদি প্রেম না ঝরে, তার প্রেম আস্বাদনে যদি ভক্ত না আকর্ষণ পায়, কীর্তন করা যেমন বৃথা। এই কীর্তনিয়ার কীর্তনে যদি প্রেম আস্বাদনে নিজের নয়নের জলটা ধরে, তাহলে কীর্তন শোনা সার্থক হবে। গৌরহরি তার মাকে কাঁদিয়েছে। যদি বলো শিবনাথ কেন মাকে কাঁদালো? কাঁদিয়েছে একটাই কারণে, কলির অন্নগতজি, চাঞ্চল্যজি, স্বল্পায়ুজি,
এই জীবকে উদ্ধার করার জন্য তার মাকে সে কাঁদালো। ওরে ওরে নিমাই, তুই আমায় ছেড়ে যাবে না বাবা। নিমাই বলেছিল, মা তুমি তো একা মা কাঁদছো আমাকে পাবার জন্যে, কিন্তু মা কলির ভাগ্যাকাশে দেখো না মা, যত ভক্ত কাঁদছে আমাকে পাওয়ার আশা করে, আমি কার কথা রাখবো? মায়ের চোখের থেকে জলটা টপ টপ করে পড়ছে। নিমাই রে, যেদিন তোর দাদা বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে, আমি কত কান্না কেঁদেছি, কত হাহাকার করেছি। যাস না বাবা তুই আমায় ছেড়ে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তার মাকে শুধু কি কাঁদিয়েছিল না, নদিয়ার নগর নাগরী যারা ছিল প্রত্যেককে কাঁদিয়েছে। তারা বলেছিল, রে তুই বিহনে নদিয়া কানা। সুরধনী গঙ্গা কেঁদে বলেছিল, নিমাই তোর মা কাঁদানো ভালো নয়। নিমাই বলেছিল, হে সুরধনী, হে গঙ্গা, হে শিরোমণি, আমি তো মায়ের কোলে থাকতে আসিনি, আমি তো ভক্ত সমাজে এসেছি, আমি ভক্তকে উদ্ধার করতে এসেছি। বৃক্ষ তরুলতা তারা কেঁদে বলেছিল, নিমাই তুই যাস না বাবা। সেই নিমাই, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজ আমাদের সম্মুখে এসে বদনের প্রতিধ্বনি করছে। তিনি হিন্দি ভাষাটা ভুলে গেছে, গোলকের গোপন তত্ত্বটা নিয়ে এসেছে নিত্যানন্দের সঙ্গে করে। তিনি এসেছেন আমাদের দ্বারে, এই বৃন্দাবনে তার মুখাশ্রিত বাণী শুনে সবাই আসতে শুরু করেছে। পদকর্তা বললেন, এরা কারা? এরা তো এলো, এরা কি? এরা বা কারা? কি করবে? এদের পদবিটা বা কি? পদকর্তা বললেন, এদের পদবি আর কি হবে? যারা ভক্ত সমাজে আসে, এই দেখুন, দুষ্টের দমনে সাধুত্বের স্থিতিতে আসবেন বারে বারে আমাদের রক্ষা করতে, দুষ্টকে নিধন করবে। যারা এসেছে তারা তো দুষ্ট নয়, যারা এসেছে তো তারা নাস্তিক নয়, যারা এসেছে তারা তো ভগবান একেবারে ঘৃণা করে না, তারা ভগবানকে বিশ্বাস করে এসেছে। তাই পদকর্তা তাকে পদবি দিয়ে বলে গেলেন। কি পদবি দিলেন? যারা এসেছিলেন তারা কারা? আমার ভক্ত গোপী এসেছিল, ভক্ত গোপী এসেছিল, ভক্ত গোপী এসেছিল, ভক্ত গোপী এসেছিল, নামের ধ্বনি শ্রবণ করি ভক্ত গোপী এসেছিল, নামের ধ্বনি শ্রবণ করে ভক্ত গোপী এসেছিল, নামের ধ্বনি শ্রবণ করি ভক্ত গোপী এসেছিল, নামের ধ্বনি শ্রবণ করে, নামের ধ্বনি শ্রবণ করি ভক্ত এসেছিল, ভক্ত গোপী এসেছিল। শিবনাথ বলল, পদকর্তা রচনা করে বলে গেলেন, যারা এসেছে পদবি দেয়া হলো ভক্ত গোপী। এত সোজা নয়, ভক্ত বড় শক্ত। এই সাধন মার্গের আসনটা এত সোজা নয় মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, নাচায় পুতুল যত দক্ষবাজি করে, তেমতি নাচে অর্বাচির তরে। তিনি নাচাচ্ছেন, আমরা নাচছি, তিনি গাচ্ছেন, আমরা গাচ্ছি। দিয়ে ধন বোঝে মন হরে নিতে কতক্ষণ। শিবনাথ এসেছে, তিলক কেটেছে, মালা পরেছে, গেরুয়া বসন পরেছে, কি সংজ্ঞা সেজেছে। একবার গিয়ে দেখো শিবনাথ কোথা আড্ডা দিচ্ছে, সাতটা খেলা করছে, তাস খেলা করছে। এতে কিন্তু ধর্ম হয় না। ধর্মটা কোথায় জানেন? আগাছা কুগাছা পরিষ্কার করে।
মনটাকে পবিত্র করো, ধর্মটা ধারণ করো, সংসার ধর্মটা বড় করে দেখো, কর্মটা এমন করবে ধর্মটা যেন তোমার রক্ষা হয়। এই যে পদবি দেয়া হলো যে তোমরা ভক্ত গোপী, ভক্ত গোপী কাকে বলে? গোপী হতে গেলে তিনটি প্রয়োজন আছে কর্মে। কি প্রয়োজন আছে? সংসার ধর্মে থেকে তুমি কর্ম করতে করতে ঘরের কোণে চলে যাও, সাধন ভজন করো। যদি চিৎকার চেঁচামেচি হয়, সংসারে অশান্তি জাগে, গৃহের মধ্যে যদি তোমার কর্ণে গিয়ে আঘাত করে, তুমি সে স্থানটা পরিত্যাগ করো ক্ষণকের জন্য, করেই তুমি চলে যাও কোথায়? একেবারে নির্জন স্থান। নির্জন স্থানটা কোথায়? এই যে বৃন্দাবনটা তৈরি করা হয়েছে, কীর্তনিয়ারা আসছে, পরপর কীর্তন করবে, আপনারা ভক্তরা সবাই শুনবেন। এই যে নির্জন স্থানে তুমি সাধন ভজন করো, আনমন পরিত্যাগ করো, কুকথা বর্জন করো, তুমি কুসঙ্গটা পরিত্যাগ করো, এখানে তুমি সাধন ভজন করো, তোমার জীবনটা সার্থক হবে। এটা মিথ্যা নয়। যে যদমন্নং প্রাকদণ্ড স্থানং তব ভজম্যহং, যে এক মনে এক স্থানে আমার গোবিন্দ চরণ সেবা করে, সেই হলো আসল ভক্ত। এই হলো সময়। যদি তুমি এই সময়টা পরিত্যাগ করে দাও, এটা যদি তোমার না ভালো লাগে, তুমি সব ত্যাগ করো, করে চলে যাও সুদূর বনে। সুদূর বনে গিয়ে একবার সাধন ভজন করে দেখো, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। ভগবান কোথায় থাকে বাবা? ভগবান কি খায়, ভগবান কি চায়, ভগবান কাকে ভালোবাসে, ভগবান কি তীর্থে থাকে, ভগবান কি মন্দিরে থাকে, ভগবান কি রসগোল্লা পান্তুয়া লুচি পরোটা খেতে চায়? না, এসব মিথ্যা। ভগবান একটা জিনিস খেতে চায়, সেটা কি জানেন? তুমি অহরাত্র দিবানিশি কর্ম করো, কর্ম করতে করতে প্রেমটা জাগা। প্রেম কি জিনিস? যে প্রেম দ্বারা ভগবানকে পাওয়া যায়, সেই প্রেম। নয়ন জলে কাঁদো, ভগবানের কাছে বলো, ঠাকুর তুমি তো পাঠিয়েছো, ছিলাম 21, হলাম 14, তারপরে হলো 7, আর এই তো সামান্য মানুষের কলিযুগে দিয়েছে 3.5। এই 3.5 দেহটা নিয়ে ঠাকুর আমি যেন সর্বস্ব তোমার চরণে দিতে পারি। কাঁদো, কাঁদার মতো কাঁদো, মিছি মায়ায় কেঁদো না, ডাকার মতো ডাকো। তুমি ভক্ত সমাজে এসে এই সমাজটাকে রক্ষা করতে পারলে তুমি ভক্ত। ভগবান তুমি কেন গো এখনো নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার মানে না কি বলো, তোমার সৃষ্টি তোমার মানে না কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা মিথ্যা নয়। ভগবান তুমি এখনো নীরব হয়ে আছো। এই বিশ্ব জগতে তোমার সৃষ্টি, তোমার বিধা কেহ তো মানে না দয়াময়। তুমি সুখী জোনার করো সুখী, দুঃখী জোনার দো। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভুয়া, বলে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তোমার সৃষ্টি তোমার বিধান মানাবার জন্য ঠাকুর তুমি ভক্তকে রক্ষা করো। আমি তো তোমার চরণে সর্বস্ব দিয়ে দিলাম দয়াময়। তুমি কারি হাসাও কারি কাদা
তোমার তোমার বিধান মানে না বলে তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ তোমার সৃষ্টি তোমার বিধান কেউ মানছে না দয়াময়। তুমি তো কারে হাসাচ্ছ কারে বা কাঁদাচ্ছ, তোমার লীলা বোঝা বড় দায় দয়াময়। একটা কথা বলি, যেটা না বললে ভুল হয়ে যাবে। যাই করি না কেন, জন্ম মৃত্যু রক্ষা করার মতো ক্ষমতা কারণ নেই। জন্মেছে মৃত্যু হবে, তবে তোমার কর্মের ফলটা কিন্তু বিচারকের কাছে বিচারের ফল পেতে হবে। এটা মিথ্যা নয়। আমার গৌর হরি যে বদনবাসীর প্রতিধ্বনি করে আগমনী করিয়েছে, যাদের উপাধি দিয়েছে, এরা ভক্ত গোপী, ভক্ত সমাজে সবাই আছে। একটা কথা বলবো, আচ্ছা আমরা কোন ধর্মের মানুষ? হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা প্রত্যেকে জানি। কিন্তু একটা কথা বলি, এই হিন্দুত্ব রক্ষা করার মতো ক্ষমতা অর্জন করেছেন কজন? হিন্দুত্ব জাগরণ করার জন্য ক্ষমতাটা করেছেন কজন? সেটা আমাদের মধ্যে আসেনি। বলুন তো, তুলসীর মালা গলায় পরেছেন কজন? একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন। এই দেখুন, লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। সকাল হলে শিবনাথের সঙ্গে দেখা হয়, আবার কথার উত্তর দেব না, এটা ধর্মশাস্ত্র আলোচনা। হ্যাঁ, দিন কা মোহিনী রাত কা বাঘিনী লুহুল লুহুর মে চষে, সেই সব বাঘে বাঘিনী কলিযুগের ঘর ঘর মে বসে। এটা শাস্ত্র দিয়ে বলছেন। এই যে সুন্দরবনের এলাকার মানুষ, আমরা বাঘ বাঘিনীর লড়াই দেখেছেন,